সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। পশ্চিম এশিয়া সংঘাতের দেশে এলপিজি উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা কেন্দ্রের। পশ্চিম এশিয়ার সংঘাতের ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট জেরে আমদানি করা রান্নার গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি সামনে আসতেই দেশে এলপিজি সরবরাহ আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পৃথক তেল শোধনাগার এবং আপস্ট্রিম সংস্থাগুলোর জন্য সর্বোচ্চ এলপিজি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার। 13 আগস্ট জারি করা এক নির্দেশে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক মোট 21টি শোধনাগার ও আপস্ট্রিম সংস্থার জন্য এলপিজি উৎপাদনের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। সব সংস্থার সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রতিদিন 63,810 টন নির্ধারণ করা হয়েছে। এই সীমা কার্যকর হবে যখন দেশে এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেবে। সরকারি তেল সংস্থাগুলির পরিচালিত 18টি শোধনাগারের জন্য সম্মিলিতভাবে প্রতিদিন 31,470 টন এলপিজি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর শোধনাগারের জন্য সবচেয়ে বেশি উৎপাদন সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে। গুজরাটের জামনগরে থাকা এই দেশীয় বাজারের জন্য নির্ধারিত শোধনাগার থেকে প্রতিদিন 18,000 টন এলপিজি উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। এরপর রয়েছে ভারত পেট্রোলিয়াম কোচি শোধনাগার, তাদের জন্য প্রতিদিন 4,800 টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার রসনেফট সমর্থিত নায়ারা এনার্জির জন্য নির্ধারিত হয়েছে প্রতিদিন 4,480 টন। এই তিন সংস্থার সম্ভাব্য উৎপাদন ক্ষমতা মিলিয়ে দাঁড়ায় প্রতিদিন 27,280 টন। রিলায়েন্সের একই জামনগর কমপ্লেক্সে থাকা রপ্তানিমুখী 35.2 মিলিয়ন টন বার্ষিক শোধনাগারের জন্য অবশ্য কোনো উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়নি। দেশীয় বাজারে পণ্য বিক্রি করা 33 মিলিয়ন টন বার্ষিক শোধনাগারটির জন্য এই লক্ষ্য প্রয়োজন। শুধু শোধনাগার নয়, প্রাকৃতিক গ্যাস থেকে এলপিজি উৎপাদন করা আপস্ট্রিম গ্যাস উৎপাদক প্রক্রিয়াকরণ সংস্থাগুলিকেও এই সংস্থার আওতায় আনা হয়েছে। ওএনজিসি এবং গেইলের মতো সংস্থাগুলিকে মিলিয়ে প্রতিদিন 6,460 টন এলপিজি উৎপাদনের লক্ষ্য দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি যৌথ উদ্যোগে এবং বেসরকারি তেল শোধনাগার সংস্থাগুলোর পাশাপাশি আপস্ট্রিম তেল সংস্থাগুলিকে নির্দিষ্ট পরিমাণ এলপিজি সংরক্ষণ, সরিয়ে নেওয়া এবং পরিবহনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি ও বজায় রাখতে হবে। এর জন্য সংস্থাগুলি নিজেদের পরিকাঠামো ব্যবহার করতে পারে। প্রয়োজন হলে রেলপথ বা সড়কপথ ট্যাঙ্কারের মাধ্যমে এলপিজি পরিবহনের ব্যবস্থা করতে হবে। সরকারের এই পদক্ষেপের অন্যতম প্রধান কারণ ভারতের এলপিজি আমদানির উপর উচ্চ নির্ভরতা। 2025-26 অর্থবর্ষে ভারত মোট 33.2 মিলিয়ন টন এলপিজি ব্যবহার করেছে, অর্থাৎ প্রতিদিন প্রায় 91,000 টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয়েছে 13.1 মিলিয়ন টন, যা প্রতিদিনের প্রায় 35,900 টনের সমান। অন্যদিকে প্রায় 21.3 মিলিয়ন টন এলপিজি আমদানি করা হয়েছে, অর্থাৎ প্রতিদিন প্রায় 58,400 টন। ফলে দেশের মোট এলপিজি ব্যবহারের 64% বেশি আমদানির উপর নির্ভরশীল ছিল। পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালীতে সরবরাহের সমস্যা নিয়ে তৈরি হওয়ায় এই আমদানি নির্ভরতা ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে। সৌদি আরবের মতো দেশ থেকে ভারতের আমদানি প্রায় 90% এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের মাধ্যমে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকার শুধু বর্তমান উৎপাদন ক্ষমতার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করেনি, সংস্থাগুলোকে প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে কার্যকর উপায়ে বর্তমান ন্যূনতম উৎপাদনের তুলনায় আরও বেশি এলপিজি উৎপাদনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ন্যাফথা থেকে এলপিজি তৈরির প্রযুক্তি এবং গ্যাসোলিন ভিত্তিক ফ্লুইড ক্যাটালিটিক ক্র্যাকিং
ইউনিটকে পেট্রোফ্লুইড ক্যাটালিটিক ক্র্যাকিং ইউনিটে উন্নতি করার মতো প্রযুক্তি রয়েছে। এর লক্ষ্য হলো বিদেশ থেকে আমদানি কমিয়ে সরকারের প্রয়োজনের সময় দেশীয় উৎপাদন দ্রুত বাড়াতে সক্ষম হয়। কেন্দ্র জানিয়েছে এলপিজি উৎপাদনের এই লক্ষ্য তৈরি 6 মাসে পর্যালোচনা করা হবে। নতুন শোধনাগার, নতুন তেল ও গ্যাস ক্ষেত্র এবং প্রযুক্তিগত উন্নতির ফলে উৎপাদন ক্ষমতা বাড়লে তার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় বিবেচনা করা হবে। অর্থাৎ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংকটের সময় নেওয়া সাময়িক পদক্ষেপকে দীর্ঘমেয়াদী সরবরাহ সুরক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাইছে সরকার। ভবিষ্যতে বিদেশ থেকে এলপিজি সরবরাহ বড় ধরনের সমস্যা তৈরি হলে যাতে দেশের সাধারণ গ্রাহকদের রান্নার গ্যাসের ঘাটতি, রেশনিং এবং রিফিল সংক্রান্ত বিধিনিষেধের মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এই বড় পদক্ষেপ যদি কার্যকর হয় তাহলে তো অনেক ভালোই হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।